আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। এবছর ঈদকে কেন্দ্র করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই শুধুমাত্র ঢাকার শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে তাদের গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। এবং এটা ঈদের দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরবর্তী দিন পর্যন্ত আমাদের চলবে। এবং এই অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রোবাস্ট প্যাট্রোলিং চলবে, পাশাপাশি ফুড প্যাট্রোলিং থাকবে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে, যখন যেখানে যেটা প্রয়োজন সেটা। আর তাছাড়া আমরা গুরুত্বপূর্ণ 2টা জায়গায় আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। আপনারা জানেন, অলরেডি অনেকেই দেখেছেন যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের একটা কন্ট্রোল রুম স্থাপন করা আছে, সায়দাবাদ বাস টার্মিনালে একটা কন্ট্রোল রুম স্থাপন করা আছে। এখানে কোনো যাত্রী যদি কোনো প্রকারের হয়রানির শিকার হয়, যদি দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে টিকিটের মূল্য হিসেবে, তাহলে তারা আমাদের কন্ট্রোল রুমে অভিযোগ করবে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। আর যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য 24 ঘন্টা 24/7 আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম মাঠে থাকবে। আর আপনারা জানেন, এই ঈদকে কেন্দ্র করে আমাদের আভিযানিক কর্মতৎপরতাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা গত পরশুদিনও আমরা একটা বিদেশি পিস্তল আমরা উদ্ধার করলাম, আমরা বিপুল পরিমাণে গোলা বারুদ আমরা এই মাসে আমরা উদ্ধার করেছি। তাছাড়া মাদক চক্র যারা, তারাও এই সময় দেখা যায় তৎপর, আমরা বিপুল পরিমাণে মাদক দ্রব্যাদিও আমরা উদ্ধার করেছি। কাজেই আমাদের যে জনসাধারণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, তার পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। একটা নিউজে আমি দেখলাম প্রায় 2 কোটি লোক ঢাকা ছাড়বে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন ঢাকা শহর থেকে গ্রামের দিকে চলে যাবে, তখন ঢাকা শহর কিন্তু খালি হয়ে যাবে। এই সময় কিন্তু বাসা বাড়িতে চুরির তৎপরতা দেখা দেবে। বিভিন্ন সময় দেখা যায় ছিনতাই, ডাকাতি হতে পারে, যেহেতু জনমানব অনেক কম থাকবে। এই বিষয়টা বিবেচনা করে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত দিন 24 ঘন্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে, যাতে এই ধরনের খালি বাসাগুলোতে যাতে চুরি যাতে না হয়, সেই বিষয়টা আমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখব। আমাদের যে গুরুত্বপূর্ণ যে 2টা জায়গা, একটা হলো আপনার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল, আর একটা হলো সায়দাবাদ বাস টার্মিনাল। এই 2টা জায়গায় কিন্তু আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং কন্ট্রোল রুমে আমাদের সদস্য কিন্তু 24 ঘন্টা থাকবে। কেউ যদি দেখে যে তার কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বা সে কোনোভাবে হয়রানির শিকার হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ আমাদের কন্ট্রোল রুমকে অবহিত করবে। আর আমাদের কন্ট্রোল রুমের যে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলেও আমাদের যে সাপোর্ট সেটা পাবে। হ্যাঁ, ভাড়া কম নিচ্ছি। এই যে ভাড়া 4টা দেখতে পারেন, 4টা দেখতে পারেন। যেমন আপনাদের এখানে ডেকের ভাড়া কত ছিল আগে? ছিল আমাদের তো বিভিন্ন গান 22টা গান, লাস্ট গানের ভাড়া ছিল 694, সেখানে 94 টাকা। এটা লাস্ট গার্ড কত দেন? কোন জায়গায়? পায়রা বন্দর। 694 টাকা যেটা, সেটা কত করে? 694 টাকা কম। 94 টাকা কম। সরকার নির্ধারণ করেছে। সরকার না, এটা আপনার মালিকরাই ছাড় দিচ্ছেন। সরকার বলতে এটা মালিকরা ছাড় দিচ্ছেন, সরকার বলবেন না। আচ্ছা, আপনাদের এখানে যে সিকিউরিটি ইকুইপমেন্ট যেগুলো থাকে, আপনার তো আর এখন এই যে কালবৈশাখী হতে পারে যে কোনো সময়, আনসার আছে। আপনাদের এখানে যে নিরাপত্তা ব্যবস্থা কি কি রাখছে? পর্যাপ্ত পরিমাণে বয়া আছে এখানে, বয়া, তারপর আপনার লাইফ জ্যাকেট, তারপর ফায়ার বোতল, বিএসএফ, জিপিএস, ইকো সাউন্ড রাডার। একটু আমাদেরকে একটু দেখাবেন যে বয়াগুলো কোথায় আছে, লাইফ জ্যাকেটগুলো কোথায় আছে, দেখি তো। একটু জায়গা দেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।